হরে কৃষ্ণ। করোনা ভাইরাস মহামারী রূপে চায়না থেকে শুরু হয়ে আজকে পৃথিবীর অনেকগুলো দেশে ছড়িয়ে পড়েছে। অনেকে আশা করছে যে পৃথিবীর প্রায় সবকটি দেশে এটা ছড়িয়ে পড়বে এবং বহু লোক এই ভাইরাসের দ্বারা, বীজাণুর দ্বারা আক্রান্ত হবে। এটা মহামারী কেবল নয়, বিশ্বমারী রূপে এটা ছড়িয়ে পড়তে পারে এবং সেই জন্য সকলে আতঙ্কিত। এটা যখন চায়নাতে শুরু হয় তখন চীন দেশ ওটার একটা শহরকে কোয়ারেন্টাইন করে দেয়, মানে সমস্ত শহরটাকে বন্ধ করে দেয়। অর্থাৎ সেই শহর থেকে কেউ বেরোতে পারবে না এবং কেউ সেই শহরে প্রবেশ করতে পারবে না। এমনকি আমি শুনেছি যে ওখানকার যারা বাসিন্দা তাদের দরজাগুলি পর্যন্ত বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, যাতে বাড়ি থেকে বেরোতে না পারে। 1 মাস পর্যন্ত ওদেরকে এইভাবে ওদের রাখার পরিকল্পনা। তারপরে একজন কেবল, পরিবারের একজন কেবল বাইরে আসতে পারবে দিনে একবার, এসে ওই দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য, এবং এইভাবে 15 দিন ওদেরকে দেখবে। এখন এইরকম একটা ব্যবস্থা যখন ওরা গ্রহণ করে তখন বুঝতে হবে একটা সাংঘাতিক একটা পরিণতি নিশ্চয়ই রয়েছে। এবং সেই জন্য পৃথিবীর সবকটি দেশ আতঙ্কিত। কতগুলো দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, যেমন সাউথ কোরিয়া, ইটালি, জার্মানি, ফ্রান্স। ইটালির একটা অঞ্চল, একটা প্রদেশকে বন্ধ করে দেওয়া হয়েছে, যে উত্তর ইটালি, মিলান শহরের ওখানে। ওই প্রদেশ থেকে কেউ বেরোতে পারবে না এবং ওই প্রদেশে কেউ প্রবেশও করতে পারবে না। তো এইরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্যই এর থেকে একটা ভয়ঙ্কর একটা পরিণতির আশঙ্কা সকলে করছে। তবে আমরা এটাও দেখতে পারি যে এই যে মহামারী, এই মহামারী তো পৃথিবীতে নতুন কিছু নয়। বহুত কাল থেকে এরকম মহামারী চলে আসছে। একসময় প্লেগ, প্রায় 400-500 বছর আগে 500 কোটি, 50 মিলিয়ন থেকে 100 মিলিয়ন লোক মারা গেছে এই প্লেগে। আমরা জানি আমাদের এই বঙ্গদেশে, বঙ্গভূমিতে কলেরায় মহামারী কীরকমভাবে গ্রামকে গ্রাম উজাড় করে দিয়েছে। গ্রামকে গ্রাম খালি হয়ে গেছে। প্রায় অধিকাংশ লোক মারা গেছে এবং তার ভয়ে অন্যরা সকলে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তো এই ধরনের মহামারী একের পর এক এসেছে। প্লেগ এসেছে, কলেরা এসেছে, বসন্ত এসেছে, টাইফয়েড এসেছে, এবং সাম্প্রতিককালে এইডস এবং এই ধরনের রোগ মহামারী রূপে এসেছে। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে। এখন কি করা যায়? এইটা তো, এই জগতে আমরা যারই জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। কখনো স্বাভাবিকভাবে মৃত্যু হয়, আর কখনো এইরকম কারণে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়, কিন্তু মৃত্যু অপরিহার্য। সুতরাং মৃত্যুকে এড়াবার চেষ্টাটা করার স্বাভাবিক। এটা মৃত্যুর ভয় ভীত হওয়াটা স্বাভাবিক, কেননা কেউই মরতে চায় না। কেননা কেউই চায় না যে এই জগতে তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা থেকে তাকে চলে যেতে হবে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ছেড়ে তাকে চলে যেতে হবে। এই যে ভাবনা, এই ভাবনাটা মানুষকে ভীষণভাবে ভয়ভীত করে। এখন এই ভয়টা চরমে ওঠে যখন এর কোনো প্রতিকার আমরা দেখতে পাই না। আজকে প্লেগের ভয় কেউ ভীত নয়, কেন প্লেগের নিরাময় হয়েছে, অ্যান্টিডোট বা ওষুধ বেরিয়ে গেছে। কলেরার ভয় কেউ ভয় পায় না, ম্যালেরিয়ার ভয় পায় না, বসন্তের ভয় পায় না, কেননা এগুলোর নিরাময়ের উপায় আছে, ওষুধ বেরিয়ে গেছে। এই
করোনা ভাইরাসের ভয়টা এরকমভাবে প্রভাবিত করছে সারা পৃথিবীকে, তার কারণ হচ্ছে এর কোনো নিরাময়ের উপায় এখনও তারা খুঁজে পায়নি, সেই জন্যই তাদের ভয়। কিন্তু আমরা যদি বিচার করে দেখি, করোনা ভাইরাসে কিন্তু সেরকমভাবে মানুষের মৃত্যু হচ্ছে না। চায়নাতে 86,000 মানুষ এই রোগের দ্বারা আক্রান্ত হয়েছে এবং কেবল মাত্র 3,000 মতো মানুষ মারা গেছে, প্রায় 2% লোক মারা গেছে। যেখানে কলেরাতে লন্ডনে 20% লোক মারা গিয়েছিল। সার্সেও যে মৃত্যুর সংখ্যা এই করোনা ভাইরাস থেকে প্রায় 10 গুণ বেশি। করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছে বৃদ্ধরা, যুবকেরা এবং শিশুরা করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হচ্ছে না, এবং মৃত্যু যাদের হচ্ছে বৃদ্ধদেরই মৃত্যু হচ্ছে। এবং বিশেষ করে যাদের কোনো রকম অসুবিধা, অ্যাজমা কিংবা এই ধরনের কোনো রোগ রয়েছে, তারাই বিশেষভাবে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হচ্ছে। তো যাই হোক, আমাদের এখন এখানে বুঝতে হবে যে যখন আমরা নিরাময়ের উপায় খুঁজে পাচ্ছি না, তখন আমাদের দেখতে হবে কি করলে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি। এবং সবচাইতে বড় রক্ষক, আমাদের সবচাইতে বড় আশ্রয় হচ্ছেন ভগবান, পরমেশ্বর ভগবান, পরম ঈশ্বর। সেই পরম ঈশ্বরকে আমরা যে নামেই ডাকি না কেন, তিনি এক এবং অদ্বিতীয় পরম পুরুষ। আজকে মুসলমানরা যাকে আল্লাহ বলে ডাকছে, ইহুদিরা যাকে জিহোভা বলে ডাকছে, খ্রিস্টানেরা যাকে গড বলে ডাকছে, আর আমরা যাকে ভগবান বলে ডাকছি, তিনি সে এক পরম পুরুষ এবং তিনি আমাদের সকলের পরম আশ্রয়। তিনি আমাদের পরম পিতা, তিনি আমাদের পরম বন্ধু, এবং তার আশ্রয় নিলে আমাদের আর কোনো ভয় থাকবে না। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একটা সুন্দর বর্ণনা রয়েছে, গজেন্দ্র মোক্ষণ, হাতিদের রাজার উদ্ধারের কাহিনী। সেই গজেন্দ্র, এই সম্বন্ধে, গজেন্দ্র মোক্ষণ সম্বন্ধে সুরদাস, এক মহান বৈষ্ণব, তিনি গিয়েছেন। সেই গজেন্দ্র হাতিদের রাজা আনন্দ উপভোগের জন্য সে জলের সরোবরে এসেছে। হে গোবিন্দ, হে গোপাল, রাখ শরণ আবত জীবনহার, নীর পিবন হে তো গায়ো সিন্ধুকে কিনারে। সমুদ্রের পাড়ে সে জলক্রীড়া করার জন্য, জল পার করার জন্য সে গেছে। সিন্ধু বীচ বসত গ্রাহ চরণ ধরি পঝারে। সেই সমুদ্রে রয়েছে এক গ্রাহ, অর্থাৎ কুমির। সেই গজেন্দ্রর পা কামড়ে ধরে গজেন্দ্রকে মাঝ সমুদ্রে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। 4 প্রহর যুদ্ধ ভয়। সেই গজেন্দ্র আর কুমিরের মধ্যে কঠোর সংগ্রাম হলো 4 প্রহর ধরে। কিন্তু গজেন্দ্র তো স্থলের জীব, সে যদিও অত্যন্ত শক্তিশালী, সে স্থলের জীব, আর সে গেছে জলে, আর কুমির জলের জীব। তাই জলে কুমির তার থেকেও বেশি পরাক্রমশালী, শক্তিশালী। সে অবশেষে গজেন্দ্র তার হার হলো। সে যখন বুঝতে পারল যে মাঝ দরিয়ায় গিয়ে নাক কান ডুবানো লাগে, সে ডুবে যাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে জল খাচ্ছে, তখন সে ভগবানের শরণ নিল। নাক কান ডুবানো লাগে, কৃষ্ণকে পুকারে, কৃষ্ণকে ডাকলো, কৃষ্ণের কাছে প্রার্থনা করল। দ্বারকা সে চলে গোপাল, ভক্তের আবেদন শুনে গোপাল কৃষ্ণ সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হলেন গরুরের পিঠে চড়ে। গরুরকে বিছাড়ে, চক্র সে গ্রাহক মারি, গজরাজ কো উদ্ধারে। সে তার চক্র দিয়ে সেই কুমিরের গলাটা কেটে গজরাজকে উদ্ধার করল। এখন এই গজেন্দ্র বা গজরাজ হচ্ছে জীবাত্মা বা জীবের প্রতীক, চিৎ জগতের জীব। সে এসেছে এই জড়জগতে, জড়জগতে আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু এই জড়জগতে গ্রাহ বা কুমির রূপী মৃত্যু রয়েছে।
সে যেই এলো মৃত্যু তাকে সঙ্গে সঙ্গে কামড়ে ধরল, আর শুরু হলো মৃত্যুর সঙ্গে সংগ্রাম। জীবন মানেই হচ্ছে মৃত্যুর সঙ্গে সংগ্রাম। আমরা প্রতিক্ষণ মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছি। মৃত্যু চাইছে আমাদেরকে এই শরীরটা থেকে বার করে দেওয়া। মৃত্যু মানেই শরীরটাকে ছেড়ে বেরিয়ে যাওয়া। তো আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যখন আমরা শ্বাস ত্যাগ করছি, তখন এই আত্মা শরীর থেকে বেরিয়ে যেতে চাইছে, আর প্রাণবায়ু সে আত্মাটাকে ধরে রাখছে। সেই নিঃশ্বাস এবং প্রশ্বাস এই চলছে। আত্মা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর প্রাণ তাকে শরীরের মধ্যে ধরে রাখছে। এইভাবে চলছে মৃত্যুর সঙ্গে আমাদের সংগ্রাম। কিন্তু অবশেষে আমাদের হার মানতে হয় মৃত্যুর কাছে। তখন প্রাণ আর এই আত্মাকে ধরে রাখতে পারে না, প্রাণ তখন বেরিয়ে যায় এই শরীর থেকে। তাই জন্য আমরা বাংলায় বলি, যখন কার মৃত্যু হয়, প্রাণ ত্যাগ করেছে, প্রাণ তাকে আর ধরে রাখতে পারেনি এই শরীরের মধ্যে, তাই সে এই শরীর থেকে বেরিয়ে গেছে। কিন্তু এই যে মৃত্যু যখন আসবে, তখন যদি আমরা ভগবানের শরণ নিই, ভগবানকে ডাকি, ভগবানের কাছে আমাদের ঐকান্তিক প্রার্থনা করি তিনি যাতে আমাদের রক্ষা করেন, তখন ভগবান নিশ্চয়ই আমাদের এসে উদ্ধার করবেন। সুতরাং এর থেকে বড় আশ্রয় কি আছে? তাই যারা বুদ্ধিমান তারা ভগবানের শরণাগত হয়ে এই জগতের সমস্ত বিপদ থেকে নিজেকে উদ্ধার করে, বা বিপদ থেকে অতিক্রম করে, বিপদকে জয় করে তারা এই জগতে তাদের জীবন যাপন করবে। এবং এই জীবনটা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটা অত্যন্ত সুন্দর সুযোগ। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আর ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হলে প্রথমে ভগবানকে জানতে হবে। এবং ভগবান তার পরিচয় আমাদের কত সুন্দরভাবে দিয়ে গেছেন। তিনি নিজে এসে ভগবদ্গীতার মাধ্যমে আমাদের তা জানিয়ে গেছেন তিনি কে, আমরা কে, আমাদের সঙ্গে তার পরিচয় সম্পর্ক কি, কিভাবে সেই সম্পর্ক আমরা পুনঃস্থাপন করতে পারি। এই সমস্ত তথ্য, এই সমস্ত বিজ্ঞান ভগবান দিয়ে গেছেন। এখন সেগুলি গ্রহণ করে আমরা অনায়াসে মানব জীবন সার্থক করতে পারি। অতএব যখন এই ধরনের বিপদ বা বিপদের সম্ভাবনা এসে দেখা দেয়, তখন যেন আমরা সর্বান্তঃকরণে ভগবানের শরণ নিয়ে থাকি। আর মহামারী যদি আসেও, তাহলে আমরা কি করব? আমরা সকলে মিলিত হয়ে ভগবানের নাম কীর্তন করব, যাকে বলা হয় সংকীর্তন। এই সংকীর্তনই হচ্ছে এই কলিযুগের ধর্ম। অতএব ভগবানের নাম উচ্চৈস্বরে কীর্তন করে, সঙ্গীতের মাধ্যমে কীর্তন করে আমরা পথে পথে গিয়ে নগর সংকীর্তন করব। এটা হয়েছিল কলকাতাতে। আমি দুটোর ঘটনা বলবো এই সম্পর্কে। কলকাতায় 1898 সালে এক প্লেগের মহামারী হয়েছিল। তখন একজন বৈষ্ণব সাধু তিনি সকলকে নিয়ে কীর্তন করেছিলেন, এই সংকীর্তন, নগর সংকীর্তন। রাস্তায় গিয়ে সকলে কীর্তন করেছে। তাতে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পারসি সকলে যোগদান করেছিল। এবং সেই কীর্তনের প্রভাবে প্লেগ দূর হয়ে গিয়েছিল। আরেকটা দৃষ্টান্ত, 1944 সালে জাপান কলকাতায় বোম বর্ষণ করবার সম্ভাবনা দেখিয়েছিল। কেননা তখন কলকাতায় ইংরেজদের সামরিক বাহিনীর একটা মস্ত বড় ঘাঁটি ছিল, ফোর্ট উইলিয়ামে। তাই জাপান ঠিক করেছিল এখানে বোমা বর্ষণ করে ইংরেজদের প্রতিহত করবে। এখন কলকাতায় বোম পড়বে, অতএব সকলে কলকাতা থেকে পালিয়ে যাচ্ছিল। প্রভুপাদ তখন কলকাতায় ছিলেন। প্রভুপাদ পালিয়ে যাননি কলকাতা থেকে। তিনি খোল করতাল নিয়ে আর দু একজন ভক্তকে সঙ্গে নিয়ে তিনি নগর সংকীর্তনে বেরিয়েছিলেন। এবং কিছুকাল পরেই শোনা গেল জাপান বোমা বর্ষণ করবে না। কেন যে বোমা বর্ষণ করবে না তার কারণটা কেউ খুঁজে পায়নি। কিন্তু আমরা জানি কেন বোমা বর্ষণ করেনি। তার কারণ হচ্ছে শিল প্রভুপাদ যেহেতু সকলকে নিয়ে কলকাতা শহরে হরিনাম সংকীর্তন করেছিলেন, তারই ফলে তার সংকীর্তনের প্রভাবে
ভগবানের কৃপায় জাপানিরা তাদের বোমা বর্ষণের যে পরিকল্পনা ছিল সেটা পরিত্যাগ করেছিল। অতএব আজকে যদি আমাদের এই মহামারীর সম্মুখীন হতে হয় কোনো কারণে, তাহলে আমরা কি করব? আমাদের সবচাইতে প্রকৃষ্ট উপায় হচ্ছে আমরাও খোল করতাল নিয়ে বেরিয়ে সকলকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় রাস্তায় কীর্তন করব। এই মহা সংকীর্তন যে এই মহামারীর সবচাইতে বড় প্রতিষেধক। তাই আমরা সকলকে অনুরোধ করব, যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন আমরা যেন সব সময় ভগবানের স্মরণ নিয়ে থাকি, এবং যখন চরম বিপদ আসবে তখন আমরা নিশ্চিন্তভাবে আমরা ভগবানের চরণে আশ্রয় নিয়ে তার মহিমা কীর্তন করতে থাকব, এবং তার ফলে সমস্ত বিপদ থেকে আমরা মুক্ত হতে পারব। হরে কৃষ্ণ। সেই আশা করে আমরা আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সকলে ভগবানের স্মরণ নিয়ে নির্ভয়ে থাকুন, কোনো ভয় নেই। হরে কৃষ্ণ।